একটা ইম্পর্টেন্ট কেস, হেপাটোমেগালি উইথ ফ্যাটি চেঞ্জেস গ্রেড 1 বাল্কি ইউটেরাস উইথ ফাইব্রয়েড। মেজারমেন্ট ছিল 3.61 ইন্টু 3.19 সেন্টিমিটার, অর্থাৎ 1.5 ইঞ্চির কিছু বেশি ইউটেরাস মেজারমেন্ট দেখানো হয়ে গেছে। ওভারিজ নর্মাল, ইকোস্ট্রাকচার। এই পেশেন্টটি আমার কাছে এসেছিল মাস 7-8 আগে। তো তখন একটি প্রেসক্রিপশান আমি করেছিলাম, তখন হয়তো ভিডিওটা ছিল কি ছিল না জানি না। প্রেসক্রিপশানটা পেশেন্ট এসেছিল 7/24-এ। একটি প্রেসক্রিপশান তার সাইন সিমটম নিয়ে করেছিলাম, দ্যাট ইজ পালসেটিলা ফর 2 মান্থস। এবং ওই প্রেসক্রিপশানেই তারপরে যে রিপোর্টটা ওরা করে দিয়ে আর ওনারা আসেননি। আর পরে সেপ্টেম্বরের 24-এ করেন যখন, আর কিছু নেই, নর্মাল স্টাডি। ইউটেরাস ইজ অ্যান্টাভার্টেড, নর্মাল ইন সাইজ, নো ফোকাল স্পেস অকুপাইং লিশন সিন, এন্ডোমেট্রিয়াম ইজ অফ নর্মাল থিকনেস, ইউটেরাস মেজার। এই কোনো টিউমার আর নেই, অর্থাৎ ফাইব্রয়েড নেই। আর এখানে আগের আরেকটা কোথায় করেছিল 15, তার আগে একটা এপ্রিলে করেছিল, এপ্রিলে একটা করেছিল 24-এর, অর্থাৎ তার আগেরটা ছিল হচ্ছে 21শে এপ্রিল ছিল। তারপর একটা আবার 25শে এপ্রিল করে নিয়েছিল। সেখানে এন্ডোমেট্রিয়াম এবং বাইল্যাটারাল স্মল ওভারি দেখিয়েছিল, স্মল ফলিকুলার সিস দেখিয়েছিল বোথ ওভারি, আর যেমন টিউমার ছিল তেমন টিউমার ছিল। এই যে পরের যে রিপোর্টটা, সেটা 24শে সেপ্টেম্বর করেছিল, তারপর আর আসেনি। আজকে অন্য রোগ নিয়ে এসেছিলো। সেখানে টোটালি নর্মাল স্টাডি, না ওভারিয়ান সিস্ট আছে, না ইউটেরিয়ান ফাইব্রয়েড আছে, অনেকটা বড় ছিল। তার হেভি কমপ্লেন নিয়ে এসেছিলো, হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড এবং মেট্রোরেজিয়া, অর্থাৎ স্পটিং হতো। এখানে লেখা ছিল, এটা আগের প্রেসক্রিপশনটা কোথায় গেল? আগের প্রেসক্রিপশানে লিখেছিলাম স্পটিং ফর লাস্ট 4 মান্থস, মেট্রোরেজিয়া, প্রচণ্ড ইন্টারমেট্রোয়াল ব্লিডিং হচ্ছিল, কিছুতেই থামছিল না। আমি সাইন সিমটম নিয়ে প্রেসক্রিপশানটা করা হয়েছিল। একটা প্রেসক্রিপশান পালসেটিলা ডোজেই 2 মাসের মধ্যে পেশেন্টটি ঠিক হয়ে যায়, রিপোর্ট স্টাডি সেটাই বলছি। এইবার পেশেন্টটি এসে হাতে পায়ে জ্বালা, টিংলিং সেন্সেশন, ওর সম্পূর্ণ আলাদা, ওই কেস নয়। টিংলিং সেন্সেশন, দুটো হাতে পায়ে, ওই পয়সাটা এইগুলো সব টিংলিং সেন্সেশন বা স্পার্কিং যেন হয়। এছাড়া পায়ের গোড়ালিতে মানে ব্যথা। একটু জিভটা দেখান তো, জিভটা ইনডেন্ট আছে, ময়েস্ট, প্রচুর থার্স্ট, প্রচুর জল খায়। আচ্ছা, অ্যাংজাইটি উইপিং ডিসপোজিশন, মানে সহজে খেতে পেলে কনসোলেশন অ্যামুলেট হয়। আর প্রচুর জল তেষ্টা, প্রচুর থ্রাস্ট, এটা মডারেট। এখানে কেন লিখেছে? আপনি তো প্রচুর জল তেষ্টা বলেছেন, প্রচুর জল খান বলেছেন তো। প্রচুর জল তেষ্টা, মেলোডিনামের সব রয়েছে। তাছাড়া একটা মেনোপজাল, তারপর আর পিরিয়ডই হয়নি, 39 বছর বয়স। এটা হচ্ছে থ্রাস্ট প্লাস, প্রচুর জল পান করে। এই সব কিছু নিয়ে মেলোডিনাম। গোড়ালিতে ব্যথা, বার্নিং সেন্সেশন, টিংলিং সেন্সেশন, এগুলো এবং স্পন্ডিলোসিস, এগুলোতে মেলোডিনামে খুব ভালো কাজ করে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই ছিল ভিডিও আজকে।